হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ এখানে কি বানাবো আজকে। তো এখানে পাস্তা নিয়ে নিয়েছি, এক বাটির মতো পাস্তা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2-3টে বড় সাইজের পেঁয়াজ, আর কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে একটা ডিম। তো পাস্তাগুলো সিদ্ধ করে নেব, এর জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো পাস্তাগুলো দিয়ে দিলাম, এখন একটু ভালো করে নেড়ে নিব, নিয়ে 5-10 মিনিট জাল করতে দিয়ে দেব। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো আমার কাছে সর্ষের তেল ছিল, তাই আমি সর্ষের তেল দিয়েই বানালাম। আপনারা সাদা তেল দিয়ে বানাবেন, সাদা তেল দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে একটু ভালো করে একটু নরম হবে আর কি, একদম ভাজাও হবে না, একদম কাঁচাও থাকবে না। তো দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, কে কীরকম আছো কমেন্টে জানাবে। আমি খুব ভালো আছি। তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দিবেন, বাড়িয়ে কমেও দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এর মধ্যে দিয়ে দিব এখন ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে তারপরে হলো ভেজে নিব। তো কিছুটা লবণ দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভয়েসটা অতটা ভালো না, তাই বেশি একটা ভালো লাগবে না। তো এখন পাস্তাগুলো দিয়ে দিলাম, পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। তো ভাজা হয়ে এসেছে, এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখন গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করলেই হয়ে গেল। তো দেখতে পাচ্ছ নামানোর পরে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।